আর্মি এপিসি দিয়ে ব্যারিকেড দেওয়া, একটা মানুষ নাই ওই চিপার মধ্যে। গাজীপুর থেকে ওখান থেকে জাস্ট 4-5 জন মিলে আসছে। আমরা ওখানে বসে বসে নিজেদেরকে মোটিভেট করতেছি, আরে আজকে না হলে আরেকদিন হবে, আজকে না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, হাসিনা নামবেই। এই নিজেদেরকে মোটিভেট করতে করতেই বেলা 1টার মধ্যে দেখলাম প্রায় 4-5 হাজার লোক হয়ে গেল ওখানে। ঠিক 1:30টার দিকে জোহরের নামাজের পর আমরা হই হই করে ঢুকে দখল করলাম শাহবাগের মোড়। এবং সেদিন চোখের সামনে দেখলাম কিভাবে একটা অনিশ্চিত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করলেন। কারণ 5 তারিখ রাত 4 তারিখ রাতে এই দেশের কোনো মানুষ, কোনো মা, কোনো তাহাজ্জুদ গুজার মানুষ ঘুমায়নি। সারা রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছিল পরের দিনের জন্য, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেন। ভাইরা আমার, আমরা যেন ভুলে না যাই এই বিজয় আসমান থেকে এসেছে। আমাদের প্রচেষ্টা ছিল, আমাদের তরুণ ভাইয়েরা সন্তানেরা রক্ত দিয়েছে, আল্লাহ সেই রক্তকে কবুল করেছেন। এবং আমি শাহবাগের মোড়ে এসে আমার 2 চোখ দিয়ে পানি বেরিয়েছে। আমি কিন্তু আল্লাহ আসমানের দিকে তাকিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি, চিৎকার করে বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য ওরা যে আজকে এত চমৎকার একটা প্রোগ্রাম করেছে এখানে, আমরা এই শাহবাগের অপবিত্র মাটিকে, যারা এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল, আমরা আজকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সেজদা দিয়ে এই শাহবাগের মাটিকে আমরা পবিত্র করলাম। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাকে আসলে কবিতা যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি গ্রহান্তরের। তোমার কোনো দেশ নেই, কাল নেই, তুমি কালোত্তীর্ণ। তোমাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে মহাজাগতিক ঘূর্ণন, যেন তুমি মহাজাগতিক কাবা। যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি ফিলিস্তিনের সেই শিশু যে ইসরায়েলি ট্যাঙ্কের দিকে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারছে ঢিল, আর তুমি ছিলে তিয়ানানমেনে সারিবদ্ধ উদ্ধত ট্যাঙ্কের সামনে দাঁড়ানো রহস্য পুরুষ। পার্থিব মানুষ তোমার পরিচয় না জানলেও আমি ঘোষণা দিচ্ছি, তুমি ছিলে ইনসাফ। যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ছিলে